রোজ ইফতারিতে এই কলিজা ঠান্ডা করা একটা ডেজার্টের রেসিপি আপনারা তৈরি করে রাখতে পারেন। খেতে অতুলনীয় স্বাদ হয় আর স্বাস্থ্যকরও কিন্তু সেই পরিমাণ। এটা তৈরি করার জন্য আমি এখানে 2টা কলা সুন্দর মতন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি একটু কম পরিমাণে তৈরি করব, এর জন্য অল্প পরিমাণে কাটছি। আপনারা চাইলে ফল যে কোনো পরিমাণ দিতে পারেন। কিছুটা আঙুর ফল এভাবে আমি 2 ভাগ করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা বেদানা পুরোটাই কিন্তু আমি খুব ভালো মতনভাবে কেটে ছড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে ফল হিসেবে যে কোনো ফল ব্যবহার করতে পারেন। স্ট্রবেরি, তরমুজ, বিভিন্ন বাদামও কিন্তু এটাতে অ্যাড করা যায়, তাহলে পুষ্টিগুণ আরও বেশি বাড়ে। ইফতারিতে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, তাদের কিন্তু এই রেসিপিটা বেস্ট। এখন কিন্তু প্রচণ্ড গরমও পড়ে গিয়েছে, তাই খুব ঠান্ডা ঠান্ডা কিছু খাবার হলে খেতে কিন্তু মন্দ হয় না। 7-8টা খেজুর আমি এভাবে বিচিটা বের করে কুচি করে কেটে নিচ্ছি। খেজুর দিলে কি হয়, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, খেতে আরও ভালো লাগে। তো আমার ফলগুলো কাটা শেষ। এরপরে কিছুটা পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এগুলো খুব ভালো মতন আমি ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটা কড়াইতে পরিমাণ মতন পানি আর একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে ফুটিয়ে রান্না করে নেব। অনবরত একটু নেড়ে রান্না করবেন, তাহলে তলে আর লেগে যাবে না। আমার সাবুটা রান্না করা শেষ। এটা আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এখন 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এর ভিতরে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর খুব ভালো মতন ঘন করে জাল করে নিচ্ছি। এরপরে সাবুটা দুটোই আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখন 1 কাপ দুধের ভিতরে যে সাবুদানাটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দিয়ে এখন ফলগুলো অ্যাড করে দেব। প্রথমে কলা, তারপরে আঙুর ফল, কিছুটা বেদানা আর দিয়ে দিচ্ছি খেজুর। এরপরে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ইফতারের টাইমে যেহেতু সময় কম থাকে, তাই আপনারা ঝটপট কিন্তু এভাবে আগে থেকে গুছিয়ে খাওয়ার সময় মিলিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু কলিজার সাথে সাথে মনটাও ঠান্ডা হয়ে যায়, আর পেট তো ভরবেই। প্রতি চুমুকেই কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ফলের একটা ফ্লেভার, আর সাথে তো সাবুদানা আর দুধের পুষ্টি আছেই। যদি একটাতেই সব পুষ্টিগুণ পেতে চান, তাহলে এই রেসিপিটা করে খাবেন। আশা করি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।